আচ্ছা, ভিজিটিং কার্ড ডিজাইন করার পূর্বে ফার্স্টে আমাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি ফাইল থেকে নিউতে যাব বা কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করতে পারি। কন্ট্রোল এন প্রেস করার পরে কে যেন জয়েন করতে যাচ্ছে, ধরুন আমি কন্ট্রোল এন প্রেস করার পরে আমার ডকুমেন্টের যে সেটিংসগুলো আছে এইগুলো চেঞ্জ করার অপশন প্লাস আরও কিছু অপশন আমাকে এখানে দেখাবে। তো আমি ফার্স্টে আমার যে ডকুমেন্টটা আছে এটার নাম দিব, নামটা দিব আমি ভি কার্ড দিয়ে দিচ্ছি আজকে আজকে CARD ভি কার্ড ভি কার্ড। আর এখানে প্রোফাইলটা আমি কাস্টমই রাখবো, ঠিক আছে, প্রোফাইলটা চেঞ্জ করার দরকার নাই, যেহেতু আমার সাইজটা কাস্টম সাইজে আসবে তো প্রোফাইলটা আমি কাস্টমই রাখবো। আর এখানে নাম্বার অফ আর্টবোর্ড দেওয়া আছে 8। আমি লাস্ট যে কাজটা করছিলাম সেখানে 8টা আর্টবোর্ড নিয়ে কাজ করছিলাম। তো এখন যেহেতু আমরা ভিজিটিং কার্ড করব সেক্ষেত্রে আমরা চাইলে যদি ব্যাক টু ব্যাক প্রিন্টেড যে ভিজিটিং কার্ডগুলো আছে না, দেখছি সবাই হয়তো বা ভিজিটিং কার্ড সম্পর্কে আইডিয়া আছে। অনেক ভিজিটিং কার্ড হয় এক পার্টের, মানে শুধুমাত্র ফ্রন্ট পার্টটাই কন্টেন্টগুলো থাকে, ব্যাক পার্টটা পুরো হোয়াইট থাকে। আর কতগুলা ভিজিটিং কার্ড দেখবেন যেটা ফ্রন্টেও কন্টেন্ট থাকে ব্যাকেও কন্টেন্ট থাকে, দেখছেন তো সবাই এরকম নাকি? জি স্যার। তো যদি ওই রকম ব্যাক টু ব্যাক কোনো ভিজিটিং কার্ড ডিজাইন করতে চান, একটা কার্ডের জন্য আপনার আর্টবোর্ড নিতে হবে 2টা, ঠিক আছে। আর যদি সিঙ্গেল পার্ট ভিজিটিং কার্ড ডিজাইন করতে চান, যদি ফ্রন্ট পার্টটা শুধু, সেক্ষেত্রে আমার আর্টবোর্ড একটা নিলেই হবে। তো আমরা আপাতত আর্টবোর্ড একটাই নিচ্ছি, ঠিক আছে। নাম্বার অফ আর্টবোর্ড থাকবে আমার 1, সাইজ কাস্টমই দেওয়া থাকবে। এইখানে আমার মেজারমেন্ট স্কেলটা দেওয়া আছে পিক্সেলে, এই পিক্সেলটাকে আমি কনভার্ট করে নেব ইঞ্চিসে, পিক্সেল থেকে ইঞ্চিসে কনভার্ট করে নেব। ইঞ্চিসে কনভার্ট করে নেওয়ার পরে আমার ভিজিটিং কার্ডের বাংলাদেশের মাপ, মানে বাংলাদেশ অনুযায়ী স্ট্যান্ডার্ড মাপ আসে 3.25x2, ঠিক আছে। ইঞ্চিতে 3.25x2, ওয়াইড থাকবে 3.25, হাইট থাকবে 2, ঠিক আছে। তো এই সাইজটা আমরা এখানে দেবো, ওয়াইডে দেবো 3.25, সাইজটা একটু লিখে রাখেন সবাই। আর হাইট দেবো 2, মানে আমার ওয়াইড থাকবে 3.25 ইঞ্চিস, হাইট থাকবে 2 ইঞ্চিস। আর কেউ জয়েন করতে চাইছে? আচ্ছা, দেন এইখানে ব্লিডিং মার্কটা আপাতত আমার দেওয়ার দরকার নাই। ব্লিডিং মার্ক কি জিনিস এইটা আমরা ইন ফিউচারে যখন একটু আপডেট কাজ করব তখন আমরা দেখে নেব ইনশাল্লাহ। তো ব্লিডিং মার্কটা আমরা আজকে আপাতত স্কিপ করলাম। হাইট দেব 2 ইঞ্চিস, আর ওয়াইড দিব আমার 3.25। আপনারা চাইলে যদি ইন্টারন্যাশনাল একটা সাইজ আছে সেটা হলো 3.5x2.25, এইটা একটা সাইজ আছে। এইটা নর্মালি ইউজ করা হয় US ইউরোপ কান্ট্রিগুলোতে 3.5x2.25 বা 3.5x2, এইরকম অনেকগুলো সাইজ আছে। কিন্তু বাংলাদেশের জন্য যদি কোনো ডিজাইন করেন, বাংলাদেশ, এখানে বাংলাদেশ বলতে পারেন, ইন্ডিয়া বলতে পারেন, এগুলোর জন্য যদি কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজটা হলো 3.25x2। আর US এর জন্য যদি করেন সেক্ষেত্রে 3.5x2.25 দিয়ে করতে পারেন, ঠিক আছে। এটা সাইজ ডিপেন্ড করে, কান্ট্রি ওয়াইজ সাইজ ভ্যারি করে। দেন কালার মোড আমরা RGB দেওয়া আছে। এটা ওরা কি মানে আমরা যখন মনে করেন যে নিব তখন কি কার্ডের সাইজ বলে না, তো করা লাগবে না। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে ধরেন আপনি একটা মার্কেট প্লেস থেকে একটা কাজ পাইছেন, ঠিক আছে। যদি বাংলাদেশ থেকে পান তাহলে তো ক্লায়েন্টের সাথে সরাসরি দেখাই হবে বা ফোনে কথা হবে। এখন মার্কেট প্লেস থেকে একটা কাজ পাইছেন, সেখানে ক্লায়েন্টকে আপনি কোশ্চেন করতে পারেন যে আমি কি ভিজিটিং কার্ডের এই যে 3.25x2, এইটা আপনি ধরে নিতে পারেন টোটাল স্ট্যান্ডার্ড সাইজ, মানে এটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারেন, বা এটা আমরা নর্মালি বাংলাদেশের জন্য যারা ডিজাইন করি তাদেরকে 3.25x2 দেই। এখন ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তোমার যে ভিজিটিং কার্ডটা করবা, ভিজিটিং কার্ডের তো অনেকগুলো সাইজ থাকে, ঠিক আছে।
তুমি কোন সাইজে করতে চাচ্ছ, একটু বড় হবে না ছোট হবে না রেগুলার যে সাইজটা এইটা হবে। যদি বলে রেগুলার সাইজ হবে তাহলে 3.25x2 তে করে দিবেন, আর যদি বলে একটু বড় হবে সেক্ষেত্রে আপনি 3.5x2.25 করবেন, ঠিক আছে। জি স্যার। আর যদি ডিরেক্ট আপনাকে সাইজ দিয়ে দেয় তাহলে তো হলোই, ঠিক আছে। যে কোনো একটা মাপে সাইজ দেবে, হয় ইঞ্চিসে দিবে না হয় মিলিমিটারসে দিবে। ডিরেক্ট যদি সাইজ দিয়ে দেয় তাহলে তো আপনি ওইটা নিয়ে করে ফেললেন। আচ্ছা একটু অ্যাডভান্সে দেখে এখানে আমার কালার মোড থাকবে CMYK, ঠিক আছে। আর যেহেতু ভিজিটিং কার্ডটা আমার প্রিন্ট মিডিয়ার জন্য যাচ্ছে দ্যাটস ওয়াই এখানে আমার কালার মোডটা থাকবে CMYK। রাস্টার ইফেক্ট থাকবে 300 ppi প্রিভিউ ডিফল্ট, ঠিক আছে। দেন আমরা ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করব। এখন ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করার পরে দেখেন একটা হোয়াইট এরিয়া আসছে। এই হোয়াইট এরিয়াটাকে বলা হয় আর্টবোর্ড, যেটা আমরা ইলাস্ট্রেটর টুলসের ক্লাসে দেখছিলাম। তো এই আর্টবোর্ডের সাইজটা যদি আপনি চান, আপনার যদি মনে কনফিউশন থাকে, যদি চান আবার চেক করে নিতে, এই যে আর্টবোর্ড টুলে ক্লিক করলে এইখানে উপরে দেখবেন এই যে 3.25x2 ইঞ্চিস দেওয়া আছে, ঠিক আছে। ওয়াইড দেওয়া আছে 3.25 আর হাইট দেওয়া আছে আপনার 2 ইঞ্চিস। তো এখন আমার ফার্স্টের কাজ হলো ভিজিটিং কার্ডের লেআউট তৈরি করা, ঠিক আছে। যেহেতু আমার আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে, ভিজিটিং কার্ডের লেআউটটা ক্রিয়েট করতে হবে। লেআউট কিভাবে ক্রিয়েট করব, আমি একটা রেক্টেঙ্গুলার নিব। ফার্স্টে রেক্টেঙ্গুলারের ওয়াইড থাকবে 3.25, হাইট দেব 2। এইটা আমি আর্টবোর্ডের সাইজে একটা রেক্টেঙ্গুলার রেডি করলাম। দেন এইটাকে অ্যালাইন করব। অ্যালাইন কিভাবে করব একটু দেখেন। আপনারা যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন, হয়তো বা আপনাদের সাব মেনুতে অটোমেটিক অ্যালাইনের অপশনটা দেখাবে, ঠিক আছে। এই যে এইটা হলো অ্যালাইন অপশন। এখন কারো যদি অ্যালাইন অপশনটা সাব মেনুতে না দেখায় সেক্ষেত্রে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে অ্যালাইন, ঠিক আছে। উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করলে এই যে এরকম একটা ট্যাব আপনারা এখানে শো করবে, ঠিক আছে। দেন এইখানে ট্যাবের নিচে রাইট সাইডে, একবার রাইট সাইডে বটমে যাবেন, বটমে গেলে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড এই অপশনটাকে সিলেক্ট করবেন। আপনাদের সিলেক্ট করা থাকবে অ্যালাইন টু সিলেকশন, আপনারা সিলেক্ট করবেন অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে। এইটাতে ক্লিক করার পরে দেন আমার যে রেক্টেঙ্গুলারটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুইটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমার যে রেক্টেঙ্গুলারটা আমি ক্রিয়েট করছিলাম এইটা আর্টবোর্ডের মাঝ বরাবর একবার অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। মানে আমার আর্টবোর্ডটাতে একবার ফিট হয়ে যাবে। দেন এইটার ফিল কালারটাকে আমি নান করব। ফিল কালার কোনটা, এই যে লেফট সাইডে দেখেন, লেফট সাইডের টুলবারে যে উপরে যে কালারটা হোয়াইট দেখাচ্ছে এইটা হলো আমার ফিল কালার। এই ফিল কালারটাকে আমি নান করে দেবো ফার্স্টে। আমার স্ট্রোক কালারটা থাকবে, স্ট্রোক কালারটা এখানে ব্ল্যাক নেওয়া আছে, আপনারা চাইলে ব্ল্যাক নিতে পারেন বা অন্য কোনো কালারও নিতে পারেন, সমস্যা নাই। বাট ফিল কালারটাকে মাস্ট বি আমরা নান করে দেব। যদি ফিল কালারটা নান না করেন পরবর্তীতে কাজ করতে প্রবলেম হবে। ফিল কালারটাকে নান করার পরে এই যে রেক্টেঙ্গুলারটা আছে এই রেক্টেঙ্গুলারটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন অবজেক্টে যাব, অবজেক্ট, এই যে এডিটের পরে যে অবজেক্টটা আছে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, পাথ, অবজেক্ট থেকে পাথে যাব, দেন অফসেট পাথ, ঠিক আছে। অফসেট পাথে ক্লিক করব। অফসেট পাথে ক্লিক করার পরে আমার অফসেট পাথের যে অপশনটা আছে এই অপশনটা চলে আসবে। এইখানে আমি প্রিভিউতে ক্লিক করব। আপনাদের এইখানে হয়তো বা এটা টিক মার্ক দেওয়া থাকবে না, এখানে টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দিয়ে নিলে যে অ্যাকশনটা হচ্ছে এটা আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। দেন এইখানে আমি 0.1 দেব, 0.1 ইঞ্চ। আমার অফসেটটা দিব 0.1 ইঞ্চ। এইখানে জয়েন থাকবে মিটারে আর মিটার লিমিট থাকবে 4, ঠিক আছে। সবাই নিচের এই দুইটা একটু খেয়াল করে নেবেন। দেন ওকে করব। ওকে করার পরে দেখেন আমার যে রেক্টেঙ্গুলারটা ছিল 3.25x2 এইটার বাইরে আরেকটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গেছে। আমি কিন্তু কপি করি নাই, জাস্ট অফসেট পাথ করাতেই আমার এই জিনিসটা কপি হয়ে গেছে, বুঝতে পারছেন। দেন আমি আবার যে আমার যে 3.25x2 যে রেক্টেঙ্গুলারটা আছে সেটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, আবার অফসেট পাথে যাব, ঠিক আছে। অফসেট পাথের কাজটা আমার দুইবার করতে হবে। ফার্স্টে আমি +0.1 এ অফসেট করছি,
এখন আমি করব মাইনাস, মাইনাস দিব, দেন প্রিভিউতে ক্লিক করব। এখন প্রিভিউতে ক্লিক করার পরে আমার যে মাইনাস 0.1, এখন এই জায়গায় মাইনাসটা কিভাবে দিছি, আমি জাস্ট এইখানে মাউস কিবোর্ডের মানে মাউসের কার্সরটা এখানে ক্লিক করছি, দেন কিবোর্ড থেকে আমার যে কিবোর্ডের এই যে রাইট সাইডে যে বাটনগুলো আছে এইখান থেকে মাইনাস বাটনটাতে প্রেস করছি, এটা আমার মাইনাসের নিয়ে নিচ্ছে অটোমেটিক। ঠিক আছে, এই যে দেখেন মাইনাসের আইকনটা আসছে। রাইট সবার কিবোর্ডের রাইট সাইডে দেখবেন যে প্লাস মাইনাসের অপশন দেওয়া আছে, এইখান থেকে মাইনাস 0.1 ইঞ্চিস দেওয়া আছে। তো 0.1 ইঞ্চিসটা আমার কাছে মনে হইতেছে এনাফ না, সো এটাকে আমি 0.125 ইঞ্চিসে কনভার্ট করে নিলাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে স্পেসিংটা ক্রিয়েট হয়েছে এইটা আমার জন্য এনাফ। তো এনাফ যেহেতু আমি এটাকে ওকে করে দেব। ওকে করলে কি হলো, আমার এখানে টোটাল দেখেন, এখন আমি কিন্তু কোনোটাকে কপি করি না, জাস্ট অফসেট পাথ করছি। যখন অফসেট পাথ করবেন তখন যেই অবজেক্টটাকে অফসেট পাথ করতেছেন আর যেই মাপে করতেছেন সেই মাপ অনুযায়ী একটা রেক্টেঙ্গুলার বলেন বা অন্য কোনো এলিমেন্টকে যদি অফসেট পাথ করেন সেই রকম একটা এলিমেন্ট আপনার অটোমেটিক কপি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো অফসেট পাথের সুবিধা। আর আরো কিছু অফসেট পাথের সুবিধা আছে। অফসেট পাথের আরেকটা সুবিধা হলো, আমি যে এই যে বড় রেক্টেঙ্গুলারটা নিচ্ছি, এইটা নেওয়ার সময় আমি যদি এমনিতে কপি করে নিতাম হয়তো বা আমার চারো সাইডে সমান নাও হইতে পারতো। এখন আমি যেহেতু আমি অফসেট পাথ করে নিছি, এখন দেখতে পারবেন যে আমার চারো সাইডে লেফট সাইড বলেন, রাইট সাইড বলেন, আপ সাইড বলেন আর বটম সাইড বলেন, চারো সাইডে এক সমান স্পেস দেওয়া আছে। সবার চারো সাইডে আমার 0.1 ইঞ্চিস স্পেসিং করা আছে। আবার যখন যেটাকে মাইনাস 0.125 ইঞ্চিসে নিচ্ছি সেটারও চারো সাইডে আমার মাইনাস 0.125 ইঞ্চিস স্পেসিং করা আছে। তো অফসেট পাথ দিয়ে আপনি সব সাইডে সমান স্পেসিং রেখে একটা অবজেক্টের মানে কপি করতে পারবেন। তো এইটা গেল আমার তিনটা রেক্টেঙ্গুলার নিলাম এইখানে। এখন তিনটা রেক্টেঙ্গুলারের তিনটা আলাদা নাম আছে, কোনটার নাম কি কি সেটা আমরা জানবো। ফার্স্টে সবার বাইরে যে রেক্টেঙ্গুলারটা আছে এইটাকে বলা হয় কালার গাইড। ঠিক আছে, কালার গাইড, এটাকে বলা হয় কালার গাইড। দেন মিডলে যে রেক্টেঙ্গুলারটা আছে যেটার মাপ 3.25x2, এইটাকে বলা হয় কাটিং মার্ক। ঠিক আছে, যেটা আপনার আর্টবোর্ডের সাইজ নেওয়া আছে এটাকে বলা হয় কাটিং মার্ক। দেন সবার ভেতরে যে রেক্টেঙ্গুলারটা আছে এটাকে বলা হয় আপনার সেফটি মার্ক বা কন্টেন্ট গাইড বলতে পারেন। সহজ ভাষায় যদি বলেন কন্টেন্ট গাইড বলতে পারেন বা সেফটি মার্কও বলতে পারেন। ঠিক আছে, এখন কোনটার কাজ কি? কালার গাইডের কাজ হলো আপনার এই ভিজিটিং কার্ড ডিজাইন করার ক্ষেত্রে যত কালারফুল এলিমেন্ট থাকবে সেগুলা মাস্ট বি আপনার এই কালার গাইড পর্যন্ত হতে হবে। ঠিক আছে, কেন হতে হবে? আপনার যে ভিজিটিং কার্ডটা আছে এটা ওরা যখন আপনি প্রেসে পাঠাবেন সেটা হয়তো বা পুরো ফুল একটা ব্ল্যাক পেপারে প্রিন্ট করবে বা ফুল একটা হোয়াইট পেপারে প্রিন্ট করবে। এখন আমার কালারফুল যত এলিমেন্টগুলো আছে সেগুলো যদি আপনি আপনার এই কাটিং মার্ক পর্যন্ত রাখেন, এই আগে আমরা কাটিং মার্ক পর্যন্ত একটু জেনে নেই কাটিং মার্কটা কি। কাটিং মার্কটা হলো এই মাপে আমার যে ভিজিটিং কার্ডটা আছে সেইটাকে কাটা হবে। ঠিক আছে, আমার যে ভিজিটিং কার্ডটা আমি ডিজাইন করব সেটাকে কাটা হবে আমার এই যে 3.25x2 যে রেক্টেঙ্গুলারটা আছে এই মাপ অনুযায়ী। তো কালার গাইডটা কেন ইউজ করব আমরা? যে আমার কালারফুল যত কন্টেন্ট আছে এটা যদি আমি কাটিং মার্ক পর্যন্ত ইউজ করি, বাই এনি চান্স যারা কাটিং করতেছে তাদের যদি কোনো রকম 100টা কম বেশি হয় কাটিং করতে, সেক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ডের মধ্যে যদি হোয়াইট পেপারে প্রিন্ট করা হয়, ভিজিটিং কার্ডের মধ্যে আপনার ডিজাইনের বাইরে হয়তো বা কিছু একটা সাদা একটা লাইন চলে আসবে। যদি কোনো সাইডে 100টা কম বেশি হয় কাটিং করতে, সাদা একটা লাইন চলে আসবে। বা যদি ব্ল্যাক পেপারে করা হয় সেক্ষেত্রে ব্ল্যাক একটা লাইন চলে আসবে, যেটা দেখতে সুন্দর লাগবে না আপনার ভিজিটিং কার্ডে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা কালার গাইডটা ইউজ করব। আমার কালারফুল যত কন্টেন্ট আছে সেইটাকে আমরা আমার কালার গাইড পর্যন্ত টেনে বড় করে দেব। ঠিক আছে, এখন কালার গাইড পর্যন্ত যদি কেউ না করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে কাটিং মার্কের একটু বাইরে নিয়ে রাখতে পারেন।
কাটিং মার্কে যদি একটু বাইরে নিয়ে রাখেন তারপরও আপনার এই কাজটা হয়ে যাবে। দেন আসি সেফটি মার্ক। সেফটি মার্কের কাজ কি? সেফটি মার্কের কাজ হলো আপনার ডিজাইনে, মানে ভিজিটিং কার্ড ডিজাইনে যত রকম এলিমেন্ট ইউজ করা হবে উইদাউট ডিজাইন, ঠিক আছে, উইদাউট ডিজাইন। এখন ডিজাইন বলতে ভিজিটিং কার্ডে ডিজাইন থাকতে পারে। আমি আমার যে করা ভিজিটিং কার্ডটা, এইটা আমার ভিজিটিং কার্ডের ডিজাইন, ঠিক আছে, এইটা আমার ভিজিটিং কার্ডের ডিজাইন, বাট এইগুলা আমার ভিজিটিং কার্ডের ইউজফুল কন্টেন্ট। এইরকম যত কন্টেন্ট থাকবে সেটা মাস্ট বি আমার এই যে রেক্টেঙ্গুলারটা আছে সবচেয়ে ছোট রেক্টেঙ্গুলার, যেটাকে আমি বললাম সেফটি মার্ক বা কন্টেন্ট গাইড বলা হয়, এই মাপের ভেতরে থাকতে হবে। এর কোনো ক্রমেই এর বাইরে যাওয়া যাবে না। যদি বাইরে দেন সেক্ষেত্রে আপনার যে ভিজিটিং কার্ডের যে অ্যালাইনমেন্টটা আছে সেই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে। যখন এটা প্রিন্ট আউটপুট আসবে তখন দেখতে এটা খারাপ লাগবে। তো আপনারা সব সময় আপনার যে ইউজফুল কন্টেন্টগুলো আছে, যেটা আপনার ইউজফুল অবজেক্ট, সেগুলোকে অবশ্যই আপনার এই সেফটি মার্কের ভেতরে রাখবেন। আর এই কাটিং মার্ক অনুযায়ী আপনার ভিজিটিং কার্ডটা কাটা হবে, যেহেতু এই মাপে কাটা হবে আপনারা ট্রাই করবেন যত কালারফুল কন্টেন্ট আছে যেগুলো আপনার ডিজাইন হিসেবে কাউন্ট হবে আপনার ভিজিটিং কার্ডে, সেইটাকে আপনার এই কাটিং মার্কের একটু বাইরে রাখতে বা কালার গাইড পর্যন্ত বড় করে দিতে, ঠিক আছে, এটা ট্রাই করবেন সবাই। তো এইখানে আমরা লেআউটটা সম্পর্কে সবাই আইডিয়া পাইছি ভিজিটিং কার্ডের। জি স্যার। কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয়েছে? যদি প্রবলেম হয় স্যার এই তিনটার নাম আরেকবার একটু বলেন স্যার। সবার বাইরে যেটা আছে সেটাকে বলা হয় কালার গাইড। ওকে। দেন এটার ভেতরে যেটা আমরা আর্টবোর্ডের সাইজে নিলাম এটাকে বলা হয় কাটিং মার্ক। দেন সবার ভেতরে যেটা, এটাকে আপনারা সেফটি মার্কও বলতে পারেন বা কন্টেন্ট গাইডও বলতে পারেন। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। তো লেআউট নিয়ে আর কোনো প্রবলেম আছে? একটু সবাই একটু রিপিট করেন, যারা যারা ক্লাস করতেছেন সবাই রিপিট করেন যে লেআউট নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা, দেন তাহলে আমি সামনে গেলাম, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস দেখে, এখন ডিজাইন শুরু করার আগে একটা জিনিস দেখে নিই। আচ্ছা, এই যে আমি একটা ধরেন একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি যেটা আমার ভিজিটিং কার্ডের ডিজাইন হিসেবে কাউন্ট হবে। এখন আমি যে লেআউটটা নিছি এই লেআউটটা আমার ডিজাইনের উপরে ফুইটা আছে, দেখতে ভাল লাগতেছে না নাকি? প্লাস এই যে লেআউটটা, এইটা যদি আমি এইভাবে রেখে দেই, সে এটা যখন ফাইনাল আউটপুটে যাবে, মানে অ্যাজ এ প্রিন্ট রেডি ফাইল হিসেবে যাবে, যদি এইভাবেই রেখে দিই অ্যাজ এ প্রিন্ট রেডি ফাইল হিসেবে, যখন আমি প্রিন্ট করতে পাঠাবো তখন আমার এটা যদি প্রিন্ট করা হয়, এই যে মার্কগুলো আছে, এই যে কালো একটা কাটিং মার্কের ভেতরে একটু কালো দেখা যাচ্ছে, দেন এই বক্সটা আমার ভিজিটিং কার্ডের ভেতরে চলে আসবে, প্রিন্টে চলে আসবে। তো এইটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই সেক্ষেত্রে আমরা টোটাল লেআউটটাকে সিলেক্ট মার্ক করব, মানে মাউসের কার্সরটা এখানে রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে ভেতর পর্যন্ত নিলাম, ঠিক আছে? নিলে দেখবেন আপনার টোটাল যে লেআউটটা আছে এইটা মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে যাওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করব, এটার উপরে রেখে রাইট বাটন ক্লিক করব, দেন মেক গাইড একটা অপশন আছে। মেক গাইডে ক্লিক করলে দেখবেন যে আপনার যেই স্ট্রোক কালারগুলো দেখাচ্ছিল ব্ল্যাক কালার, সেটা কনভার্ট হয়ে এখন সায়ান কালার দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন সায়ান কালার যে দেখাচ্ছে? জি স্যার। আর লাইনগুলো একটু চিকন হয়ে গেছে। এখন এইটা আমার অ্যাজ এ গাইড আকারে আছে। গাইড, আপনি যখন কোনো ডিজাইনে কোনো গাইড নেবেন সেটা আপনার প্রিন্ট হইলে বা ইমেজ আকারে যদি সেভ করতে চান সেটা ফাইনাল আউটপুটে আসবে না। যেমন একটা উদাহরণ দেই, আমি এটাকে ইমেজ আকারে যদি সেভ করতে চাই, কন্ট্রোল শিফট এস প্রেস করি জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখেন এইখানে কিন্তু ওই ব্লু মার্কগুলো আসে নাই, সায়ান মার্ক যে ওগুলো কিন্তু আসে নাই, দেখতে পাচ্ছেন? জি স্যার। বাট আমি যদি গাইড ছাড়া, এই যে গাইডটাকে রিমুভ করলাম, গাইড ছাড়া যদি এখন দেই, এখানে দেখেন এই যে ব্ল্যাক মার্কটা আইসা পড়ছে, ঠিক আছে? জি স্যার। তো আপনারা যখন কোনো লেআউট
করবেন লেআউটটাকে অবশ্যই গাইড করে নেবেন, ঠিক আছে? টোটালটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, দেন মেক গাইড। মেক গাইডে ক্লিক করলে আপনাদের যে লেআউটটা আছে এটা গাইডে কনভার্ট হয়ে যাবে। এখন গাইডে কনভার্ট করলাম, কনভার্ট করার পরে আপনার এই গাইডগুলা বাই এনি চান্স নড়ে যেতে পারে ক্লিক করে। যেমন এই যে একটা আমার একটা গাইড এখন নড়ে গেছে, দেখছেন একটু নিচে চলে আসছে। তো নড়ে গেলে এইটাকে আবার ঠিক পজিশনে নেওয়াটা একটু টাফ, ঠিক আছে? অনেক ঝামেলা, অ্যালাইন করতে হবে, নিতে হবে। তো এই জিনিসটা যদি অ্যাভয়েড করতে চান আপনারা আরেকটা ট্রিক ফলো করতে পারেন, সেটা হলো আপনি কোনো কিছু সিলেক্টেড থাকবে না, জাস্ট আর্টবোর্ডের বাইরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করবেন, সরি লেফট বাটন না, মাউসের রাইট বাটনটাকে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে লক গাইডে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে লক গাইডে ক্লিক করবেন। এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, দেন এখন যদি আমি গাইডগুলা দেখি, এই যে গাইডের উপর ক্লিক করতেছি, দেখেন ক্লিক করতেছি বাট গাইডগুলা মার্কও হচ্ছে না, আমি ক্লিক করে ড্রাগ করতেছি, মুভও হচ্ছে না। দ্যাটস মিন আমার যে গাইডগুলো আছে এই গাইডগুলো লক হয়ে গেছে। এখন চাইলে এগুলা নড়াচড়া করা যাবে না, ঠিক আছে? আবার যদি আপনার কোনো কারণে যদি আবার আপনার এই গাইডগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয়, কেউ কি কোনো কারণে যদি মুভ করতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে আবার রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আনলক গাইডে ক্লিক করলে আপনার গাইডগুলো আবার আনলক হয়ে যাবে, দেন আপনি চাইলে এগুলোকে মুভ করতে পারেন, ঠিক আছে? এই মেক গাইড করা এবং লক গাইড এবং আনগাইড করা, সরি আনলক করার অপশনটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসি আমি ডিজাইনে। তো ডিজাইনের আগে আরেকটা জিনিস ফলো করি, সেটা হলো মানে আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হলো আপনার যদি আপনার ভিজিটিং কার্ড সিঙ্গেল পার্টের হয় তাহলে তো একটা পেজে ডিজাইন করতে হবে আমার। তো এখানে আমার একটা আর্টবোর্ড নিলেই এনাফ। এখন আপনার ডিজাইনটা, যে আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে বলছে যে আপনার ডিজাইনটা হইতে হবে ব্যাক টু ব্যাক, ঠিক আছে? ব্যাক টু ব্যাক ডিজাইন করতে হবে। তো ব্যাক টু ব্যাক ডিজাইন করতে হলে আপনাকে কি করতে হবে? দুইটা আর্টবোর্ড নিতে হবে। তো আমরা একটা সিস্টেম দেখছিলাম কি, ফার্স্টে ওই যে এখানে ফাইল থেকে নিউতে গেলে এখানে আর্টবোর্ড বাড়াই নেওয়া যায়, ঠিক আছে? নাম্বার অফ আর্টবোর্ড যদি 2 নিতাম সেক্ষেত্রে আমার দুইটা আর্টবোর্ড চলে আসতো। আরেকটা সিস্টেম আমরা আর্টবোর্ড কপি করতে পারি, এই যে আমার প্রেজেন্ট যেই এটাতে কাজ করতেছি সেটার মধ্যেই আমি আর্টবোর্ডটাকে কপি করতে পারি। সেটা হলো আর্টবোর্ড টুলে ক্লিক করব। আর্টবোর্ড টুলে ক্লিক করার পরে কিবোর্ডে অল্টার বাটন প্রেস করব, কিবোর্ডে অল্টার বাটন প্রেস করার পরে কিবোর্ডে মাউসের লেফট বাটনটা, সরি মাউসের লেফট বাটনটা প্রেস করে মাউসটাকে ড্রাগ করে একটা জায়গায় নিয়ে ছেড়ে দিলে দেখেন আপনার যে আর্টবোর্ডটা ছিল এটার মধ্যে যত রকম কন্টেন্ট আছে হুবহু আরেকটা আর্টবোর্ড আপনার কপি হয়ে গেছে উইথ গাইড, ঠিক আছে? জি স্যার। এখন এখানে আরেকটা প্রবলেম হইতে পারে আপনাদের, সেটা হলো কেউ যদি গাইডটাকে লক করে রাখেন সেক্ষেত্রে আপনি যদি আর্টবোর্ডটাকে কপি করতে যান দেখবেন আপনার এই গাইডগুলো আর কপি হচ্ছে না, বিকজ অফ আপনার গাইডগুলো এখন লক করা আছে। লক করা কোনো কন্টেন্ট, লক করা বা হাইড করা কোনো কন্টেন্ট আপনার কপি হয় না, ঠিক আছে? তো আনগাইড করে দেন আপনি কপি করবেন আর্টবোর্ডটাকে। তো এখানে আমার দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। এখন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমার কাজ হলো ডিজাইন রেডি করা। এখন ডিজাইন রেডি করার ক্ষেত্রে এইটাকে আপনি ফ্রন্ট পার্ট হিসেবে ধরতে পারেন ভিজিটিং কার্ডের, আর এইটাকে ব্যাক পার্ট হিসেবে ধরতে পারেন, বা এইটাকে ফ্রন্ট পার্ট ধরতে পারেন, এইটাকে ব্যাক পার্ট হিসেবে ধরতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এখন আমি ডিজাইন করব। এখন ডিজাইনে ফ্রন্ট পার্টে কি থাকে আর ব্যাক পার্টে কি থাকে এইটাও ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। ক্লায়েন্ট যদি বলে শুধুমাত্র লোগো আর তার ডিটেলস দিয়ে, জাস্ট তার ডিটেলস দিয়ে একটা ব্যানার ভিজিটিং কার্ড ডিজাইন করতে, সেক্ষেত্রে ব্যাক টু ব্যাক হলে আপনি ফ্রন্ট পার্টে শুধু তার লোগোটা ইউজ করতে পারেন, আর যদি তার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন ফ্রন্ট পার্টের জন্য। আর ব্যাক পার্টের জন্য তার নাম, তার ডেজিগনেশন, তার কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? তার কন্ট্যাক্ট নাম্বার, দেন তার ইমেল নাম্বার, চাইলে কোম্পানির
ওয়েব অ্যাড্রেস এবং কোম্পানির অ্যাড্রেসটা দিতে পারেন, ঠিক আছে। আর রাইট সাইডে বা লেফট সাইডে কোনো জায়গায় একটা লোগোটা ছোট আকারে দিতে পারেন। এইটা গেল একটা একটা ডিজাইনের এলিমেন্ট। যেমন আমি এইখানে করছি, দেখেন এইখানে জাস্ট আমার এইখানে দুটোটা ডিজাইনই আছে। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটা লোগো, একটা ভিজিটিং কার্ড হবে আমার ফন্ট পার্টে জাস্ট লোগোটা থাকবে, কোম্পানি যে কমন টিএনসি নাম্বারটা আছে এইটা থাকবে, আর হলো ওয়েবসাইটটা থাকবে। আরেকটা পার্টে থাকবে আমার যার জন্য ভিজিটিং কার্ড করা হচ্ছে তার নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, তারপর আপনার এইখানে নাম্বার দেওয়া আছে যেটা বললাম, ওয়েবসাইট দেওয়া আছে, হাউস দেওয়া আছে, মানে অ্যাড্রেস দেওয়া আছে। এইটা হলো একটা সিস্টেম গেল। আরেকটা রিকোয়ারমেন্ট আসতে পারে, সেটা হলো আপনার ফ্রন্ট পার্টে সে চাইতে পারে যার জন্য ভিজিটিং কার্ড করতেছেন তার ডিটেলস থাকবে প্লাস লোগো থাকবে, আর ব্যাক পার্টে সে যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছে সেই সার্ভিসগুলোর একটা লিস্ট থাকবে। এইরকমও ভিজিটিং কার্ডের রিকোয়ারমেন্ট আপনাদের কাছে আসতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি দুটোটাই এখানে আপনাদের দেখাই দিচ্ছি। তো আমরা দেখব কিভাবে ডিজাইনগুলো করতে হয়। আমি যে ডিজাইনটা আগে করছি সিমিলার ডিজাইনটা আপনাদের করে দেখাচ্ছি। সেখানে দেখেন একটা ট্রায়াঙ্গেল ইউজ করছি। এই ট্রায়াঙ্গেলটা কিভাবে করবেন আমরা দেখছিলাম পলিগন টুল দিয়ে ট্রায়াঙ্গেল করা যায়। তো পলিগন টুলটা নিব। পলিগন টুলটা নেওয়ার পরে এখানে জাস্ট মাউসের লেফট বাটনটা আমার আর্টবোর্ডের উপরে ক্লিক করব। ক্লিক করে ড্রাগ করব না, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সাইড কমাই দিয়ে আমি 3 করে দিচ্ছি। আমার সাইড ছিল 6 থেকে এটা আমি 3 করে দিচ্ছি, যেহেতু আমার ট্রায়াঙ্গেলের কর্নার থাকে 3টা। 3 করে দেওয়ার পরে ওকে করব। ওকে করলে দেখেন যে আমার যে পলিগন শেপটা ছিল, নর্মালি পলিগন শেপটা হয় এরকম, নর্মালি পলিগন শেপটা হবে এইরকম যে শেপটা ছিল সেটা আমার ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে গেছে। এখন এই ট্রায়াঙ্গেলটাকে আপনি চাইলে বিভিন্নভাবে কাজ করতে পারেন। তো ট্রায়াঙ্গেলটাকে সাজাতে হবে আমার। তো এইখানে আমরা যে প্রিভিয়াস ডিজাইনটা যে দেখলাম সেখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে একটু উল্টা করে উপরে থেকে নিচের দিকে, আরেকটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে নিচে থেকে উপরের দিকে। তো কিভাবে আমরা এটাকে ঘোরাবো, ফার্স্ট কোশ্চেন আসতে পারে এইটা কিভাবে ঘোরাবো। তো আমরা এই যে দেখেন আপনার যখন সিলেকশন টুল ইউজ করা মানে সিলেক্ট করা থাকবে, তখন যদি আপনি আপনার অবজেক্টের যে কোনো এক কর্নারে একটু বাইরের দিকে নেন, আপনার অবজেক্টে দেখেন আপনার সিলেকশন টুলের যে মাউসের কার্সরটা আছে এই কার্সরটা চেঞ্জ হয়ে একটা রোটেট কার্সর দেখাচ্ছে, মানে আইকন দেখাচ্ছে। এইটা মিন করতেছে এখন যদি এইখানে আপনি প্রেস করে আপনার মাউসটাকে ঘোরান তাহলে আপনার এই অবজেক্টটা রোটেট হবে। তো এখানে মাউসের লেফট বাটনটা আমি প্রেস করব। প্রেস করার পরে মাউসটাকে উপরের দিকে ঘোরালাম। ঘুরায় আমি দেখলাম যে আমার এই যে দেখেন আমার যে ট্রায়াঙ্গেলটা ছিল যেটার উপরে এই পার্টটা উপরের দিকে ছিল আর এই পার্টটা নিচের দিকে ছিল, সেটাকে আমি রোটেট করে নিলাম। এখন রোটেট করার পর এইটাকে আমি রাইট সাইডে এনে বসালাম। আচ্ছা, এই ভিজিটিং কার্ডটা আমি আপনাদের দেখাইছি। এখানে অনেক কাজ আছে যেগুলো আপনারা মানে ফার্স্ট ক্লাস হিসেবে বুঝবেন না, এগুলো আমরা ফিউচারে আস্তে আস্তে দেখব। আজকে আমি জাস্ট একটা সিম্পল ডিজাইন দেখাই দেব যেটা আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। তো এখানে ফার্স্টে আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম। ট্রায়াঙ্গেলটা এরকম সাইজে, আমার মনে হচ্ছে যে এরকম রাখলে আমার জন্য বেটার, এরকম সাইজে নিলাম। দেন এইটাকে কপি করে নেব আবার নিচে। এই যে ট্রায়াঙ্গেলটা যে নিচে, এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দেন এইটাকে কপি করে নেব। এখন কপি করার অনেকগুলো ওয়ে আছে। কিবোর্ডের শর্টকাটটা বলি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা একটা অপশন, ঠিক আছে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর মাউসের একটা অপশন বলি, সেটা হলো অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনটা যদি ওই অবজেক্টের উপরে ক্লিক করে মাউসটাকে ড্রাগ করেন, যেখানে নিয়ে যে ছাড়বেন সেইখানে একটা কপি হয়ে যাবে। এই দুটা অপশন বুঝতে পারছেন? জি স্যার। এছাড়াও কপি পেস্ট করার আরো অনেকগুলো ওয়ে আছে যেটা আমরা ফিউচারে দেখবো আস্তে আস্তে, ঠিক আছে? আজকে জাস্ট এই দুইটা দেখলাম। সব যদি একসাথে দেখি সবকিছু তো মনে রাখা পসিবল না। সো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু দেখবো, ঠিক আছে?
আজকে জাস্ট যেটা একবারে সিম্পল, এই সিম্পল জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আস্তে আস্তে যখন আমরা আরো ডিজাইন দেখব তখন অ্যাডভান্স টুলগুলো আমরা দেখে নিব আস্তে আস্তে। তো এই যে এটা করলাম, একটা কপি করলাম, অল্টার প্রেস করে এখানে কপি করলাম। আরেকটা ওয়েতে করতে পারেন কি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে করতে পারেন। এখন এইটাকে আমি আবার উপরের দিকে আগে যে প্রিভিয়াস যে মোডটা ছিল সেইভাবে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে এইটাকে একটু ছোট আকারে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবে আমি আমার যে ভিজিটিং কার্ডটা আছে আমি ধরে রাখলাম আমার ভিজিটিং কার্ডের ডিজাইন থাকবে এইটা, ঠিক আছে? তো এখন এই জায়গায় কালার গাইডে আমার একটু বাইরে চলে গেছে, আমার ভিজিটিং কার্ডের কিছু মানে অবজেক্ট, এই ডিজাইনে কিছু অবজেক্ট কালার গাইডে বাইরে চলে গেছে। এইটা চাইলে আপনারা রাখতেও পারেন, চাইলে বাদ দিয়ে দিতে পারেন। কিভাবে বাদ দিবেন এইটা ফিউচারে দেখব, ঠিক আছে? আজকে আপাতত আমরা এইটা এখানে রেখে দিব, এইভাবেই থাকবে, ঠিক আছে? ফিউচারে দেখব কিভাবে বাদ দেওয়া যায়। দেন এই সেম জিনিসটাকে আমি আমার ফন্ট পার্টের কন্টেন্ট হিসেবে চাচ্ছি। তো ফন্ট পার্টের কন্টেন্ট হিসেবে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনি যদি চান এটাকে লেফট সাইডে দিতে পারেন, একটা ওয়ে লেফট সাইডে দিতে পারেন। লেফট সাইডে দিয়ে এইখানে আপনার লোগো এবং বিভিন্ন কন্টেন্ট এইখানে যদি দেওয়া লাগতে পারে দিতে পারেন। একটা অপশন গেল এইটা। আরেকটা অপশন হইতে পারে আপনার যে উপরে যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে আমি রাইট সাইডে নিয়ে আসছি, আর নিচে যে ট্রায়াঙ্গেলটা আছে এটা আমার লেফট সাইডে থাক। লেফট সাইডে থাকার পরে এখন যে মাঝখানে যে আমার স্পেসটা ক্রিয়েট হয়েছে এই স্পেসের মধ্যে আমি আমার লোগো প্লাস আমার যে আদার্স কন্টেন্টগুলো আছে এইগুলো দিতে পারি। এখন লোগো কিভাবে করব এইটা ফিউচারে আমাদের ক্লাস আছে, লোগোর জন্য ফিউচারে ক্লাস আছে। আজকে জাস্ট আমরা অ্যাজ একটা ডেমো লোগো নিয়ে কাজ করব। তো একটা ডেমো লোগো আমি করে নিচ্ছি। আমার পলিগন টুল দিয়ে একটা আইকন ক্রিয়েট করলাম। এইটা ধরে না আমার লোগোর আইকন, আর এইখানে আমি লোগো লিখে দিচ্ছি। আজকের জন্য শুধু ধরে নেন যে এইটা আমার লোগো, ঠিক আছে? এইটা আমার লোগো, অ্যাজ এ লোগো হিসাবে আমরা ধরে নিচ্ছি। তো এইটাকে আমরা মাঝখানে বসাবো। আমার যে ভিজিটিং কার্ডের ডিজাইনটা আছে ফ্রন্ট পার্টের সেটা মাঝখানে বসাবো। মাঝখানে কিভাবে বসাবো, লোগোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওই যে আমরা ফার্স্টে রেক্টেঙ্গুলারটাকে অ্যালাইন করলাম না, হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে, সেভাবে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করে আমার লোগোটাকে ফ্রন্ট পার্টের সেন্টারে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন উপরে নিচেও সেন্টারে আছে, রাইট এবং লেফট সাইডেও সেন্টারে আছে। এইখানে আমার লোগোটা বসবে। এখন আমার লোগোতে আমার ভিজিটিং কার্ডে যে টোটাল ডিজাইনটা হবে সেই ডিজাইনের কালারটা ডিপেন্ড করবে আমার লোগোর উপরে। আমার লোগোর যে কালার থাকবে সেইটা হলো আমার ব্র্যান্ড কালার, ঠিক আছে? এখন আমার লোগোতে কি কি কালার আছে, ব্ল্যাক আছে, একটু ব্লু টাইপ আছে, আর সায়ান কালারটা আছে। তো এইখানে এই দুইটা আমরা ইউজ করব আপাতত। ব্ল্যাকটাকে আমরা আপাতত অ্যাভয়েড করতেছি, ঠিক আছে? তো এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে আমরা দিচ্ছি ব্লু কালার, আর নিচে যে ট্রায়াঙ্গেল দুইটা আছে এটাকে আমরা অ্যাজ এ সায়ান কালার হিসেবে ইউজ করলাম, ঠিক আছে? তো সায়ান কালার হিসেবে ইউজ করলাম। এখন আমার বিভিন্ন কন্টেন্টগুলো এখানে বসাইতে হবে। কন্টেন্টগুলো কি বসাবো, ফার্স্টে আমি আমার ধরেন যেহেতু আমার কাছে অন্য কোনো নাম নেই আমি আমার নাম দিয়ে করতেছি, বা এইখান থেকে নামটা চুরি করে নিই আপাতত। আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি, আপনারা নিজেরা টাইপ করে করবেন। আচ্ছা, এগুলো টাইপ করছি কিভাবে সবাই তো বুঝবেন নাকি? স্যার টেক্সট দিয়ে না? আচ্ছা, ওটা আমি দেখাই দিচ্ছি আবার। তারপরে স্যার একবার দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ, দেখাই দিচ্ছি। এখানে টাইপ টুলটা নিব, ঠিক আছে? টাইপ টুলটা নিব। তো এখানে আমি যে কোনো একটা জিনিস লিখবো। তো আমি আমার নামটাই লিখতেছি আজকে আপাতত। আমরা এটা করলাম কি দিয়ে, টাইপ টুল দিয়ে। টাইপ টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার
যে আর্টবোর্ড বলতে পারেন বা আমার ওয়ার্ক স্পেসের উপরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই জায়গায় লোরাম ইপসন লেখা আসবে। যারা সিসি ইউজ করেন তাদের লোরাম ইপসন লেখা আসবে। যারা CS6 ইউজ করেন তাদের কোনো কিছু লেখা আসবে না, জাস্ট একটা টাইপ করা যে এইরকম একটা জিনিস আপ ডাউন করতে থাকবে, মানে ভিজিবল ইনভিজিবল হইতে থাকবে, এইরকম একটা জিনিস জাস্ট ব্লিঙ্ক করতে থাকবে। তো এখানে যা টাইপ করবেন সেটা আপনার অ্যাজ এ টাইপ হিসেবে থাকবে। তো এইখানে আমি ফার্স্টে আমার নামটা লিখছি, আপনারা দেখছেন উপরে। দেন পোস্ট দিচ্ছি আপাতত এইখান থেকে। আমি পোস্টটাকে কপি করে নিলাম। তো এখানে দেখি, এখানে আমি আমার নামটা দিলাম আর পোস্টটা দিলাম। এখন এই যে ফন্ট দুইটা আছে, এখানে দুইটা ফন্ট ইউজ করছি আমি টোটাল। এই যে ফন্ট দুইটা আছে, এই দুইটা ফন্ট ভিজিটিং কার্ডের জন্য পারফেক্ট না। ভিজিটিং কার্ডে থাকতে হবে ক্লিয়ার এবং স্ট্যান্ডার্ড ফন্টগুলা, ঠিক আছে? আঁকা বাঁকা ফন্টগুলা ভিজিটিং কার্ডের জন্য পারফেক্ট না। আর এখানে একটা স্ট্যান্ডার্ড, এটা মিরিয়ট প্রোকে আপনার স্ট্যান্ডার্ড ধরতে পারেন, কিন্তু এই ফন্টটা তেমন একটা ভালো লাগে না, এটা প্রিন্টেও তেমন একটা ভালোভাবে আসবে না। তো এইটাকে আমরা আপাতত আপনাদের সুবিধার্থে এরিয়াল করে নিচ্ছি, এরিয়াল, ঠিক আছে? এরিয়াল করে নিচ্ছি। নর্মালি যারা আপনারা যদি কোনো দোকান থেকে প্রিন্ট করতে যান, তারা নর্মালি এরিয়াল ইউজ করেই প্রিন্ট করতে পারে, মানে এরিয়াল ইউজ করে ভিজিটিং কার্ডটা বানায়। তো আমি এই যে ভিজিটিং কার্ডটা ডিজাইন করছিলাম, এখানে এরিয়াল ইউজ করি না, এখানে অন্য একটা ফন্ট ইউজ করা হয়েছিল। দ্যাটস ওয়াই ফন্ট এখানে মিসিং দেখাচ্ছে। দ্যাটস ওয়াই এই যে ফন্টগুলো মিসিং আছে সেগুলো পিঙ্ক আকারে বর্ডার চলে আসতেছে। তো আমি আমার ডেজিগনেশন নিলাম। এই ডেজিগনেশনটা কিভাবে নিছি এটা বুঝতে পারছেন? এটা আপনারা চাইলে লিখে নিতে পারেন, ঠিক আছে? আরেকটা জিনিস করতে পারেন, ধরেন আপনাকে কন্টেন্ট তো ক্লায়েন্ট দিয়েই দিবে যে আমার নাম থাকবে এইটা, ডেজিগনেশন থাকবে এইটা। ধরেন আমি এখানে লোরাম ইপসনটাকে আগে দেখাচ্ছি, লোরাম ইপসন। আপনারা আপাতত ডামি কন্টেন্ট হিসেবে এইখান থেকে কন্টেন্টগুলো নিতে পারেন, মানে ডামি টেক্সট হিসেবে এইখান থেকে টেক্সটগুলো নিতে পারেন। তো এখানে আমি আমার নামটা দিছি, ডেজিগনেশনটা ধরে নিলাম আমি লোরেম ইপসেমই দিব, ঠিক আছে? তো লোরেম ইপসেম যদি দিতে চাই, এইটুকু জায়গাকে আমি মার্ক করলাম। ক্লায়েন্ট আপনাকে এইগুলো কিন্তু দিয়ে দেবে ইনফরমেশনগুলো। সো এইখান থেকে চাইলে আমি যে ওয়েতে দেখাচ্ছি এই ওয়েতে আপনি কপি করে ওইখানে পেস্ট করতে পারবেন। কিভাবে? এটাকে মার্ক করলেন ফার্স্টে, মাউসের বাটনটা লেফট বাটনটা এখানে প্রেস করে মাউসটাকে লেফট সাইডে ড্রাগ করে এইটুকু মার্ক করলেন। যতটুকু এরিয়া মার্ক করতেছি এই যে ব্লু মার্ক দেখাচ্ছে দেখেন। দেন Ctrl+C প্রেস করব, কিবোর্ডের Ctrl+C, কিবোর্ডের Ctrl+C প্রেস করলে আমার যে যতটুকু এরিয়া মার্ক হয়েছে এটা কপি হবে। কপি হওয়ার পরে দেন টাইপ টুলটা নিব, টাইপ টুলটা নেওয়ার পরে আমার আর্টবোর্ডের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে Ctrl+V প্রেস করব, Ctrl+V। এখন এটা যেহেতু লোরাম ইপসেমই ছিল, দ্যাটস ওয়াই লোরাম ইপসেম দেখাচ্ছে। আচ্ছা এইরকম দেখাচ্ছে, এখন দেখেন ব্ল্যাঙ্ক আকারে আছে, যেহেতু লোরাম ইপসেমটাকে আমি কপি করছি। এখন Ctrl+V প্রেস করব, দেখেন এই যে লোরাম ইপসেমটাকে যে কপি করছিলাম সেই লেখাটা এখানে চলে আসছে, ঠিক আছে? এভাবে চাইলে আপনি কোনো কন্টেন্টকে কপি করে সেটাকে আপনার ইলাস্ট্রেটরে যে কোনো ডিজাইনে পেস্ট করতে পারেন। এভাবে একটা কন্টেন্টকে কপি করবেন। তো কপি করলাম, ওটা ডিলিট করে দিতেছি। আমার ডেজিগনেশনটা আপাতত এইটাই রাখলাম, এইটাকেও আমি এরিয়াল করে দেব। ফন্টটা কিভাবে চেঞ্জ করতেছি সবাই বুঝতে পারতেছেন? হ্যালো হ্যালো নেট গেল কেন কি বুঝলাম না। রাউটার অফ করছে কি?
কাছে নেট নাই। সরি, আমার নেটে একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে, মিটটা দ্যাটস ওয়াই ডিসকানেক্ট হয়ে গেছিল। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কোন পর্যন্ত হয়েছিল আপনাদের? আমিও বুঝতে পারিনি যে আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই কপি করা পর্যন্ত ভাইয়া, বুঝতে পারছিলেন? ওই যে আপনি যে দেখাইছেন না ফন্ট কপি করে, অতটুকু পর্যন্ত আমরা শুনতে পারছি। আর কেউ আছে? আর কেউ কি আছে? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছিলাম যে লোরাম এফএম-এর ওয়েবসাইটে গেছিলাম, এই পর্যন্ত ক্লিয়ার আছে না? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, দেন এইখান থেকে আমি এইটুকুকে ধরেন মার্ক করলাম, বা এর চেয়ে বেশি একটু মার্ক করে নিচ্ছি। এই সিম্পল ডামি টেক্সট এই পর্যন্ত মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করলে আমার এই অবজেক্টটা কপি হবে, ঠিক আছে। অবজেক্টটা কপি হওয়ার পরে দেন আমি আমার ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে ডিসপ্লে দেখতে পারতেছি। সরি 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 আমি ভাবছি আমার সমস্যা হয়েছে। সরি। এখন দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই যে এইখান থেকে এইটুকু মার্ক করছি, যে এইটুকু বুঝতে পারছেন কিভাবে মার্ক করছি? জি জি। এইখানে প্রেস করছি, প্রেস করে মাউসের লেফট বাটনটা এইখানে পর্যন্ত ড্রাগ করে নিয়ে গেছি। সরি, মাউসের কার্সরটা এইখান পর্যন্ত নিয়ে গেছি। এইখানে মাউসের লেফট বাটনটা প্রেস করলাম, ড্রাগ করে এইখানে নিয়ে যে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কন্ট্রোল সি প্রেস করব। ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল সি প্রেস করলে এই যে এইটুকু যে টেক্সট আছে এইটা আমার কপি হয়ে গেছে।
কপি হয়ে যাওয়ার পরে আমি যাব ইলাস্ট্রেটরে। আমার তো দেখা যাচ্ছে এখন স্ক্রিন নাকি? জি স্যার। হ্যাঁ, ইলাস্ট্রেটরে যাব, দেন এইখানে টেক্সট বা যে টেক্সটের টুলটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাতে ক্লিক করব, টেক্সট টুলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আর্টবোর্ডের উপরে আমার যে মাউসের কার্সরটা আছে এটা এনে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার টেক্সটটা লেখার একটা অপশন আসবে। দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট করব। কন্ট্রোল ভি পেস্ট প্রেস করলে আমার যে টেক্সটটা আমি কপি করছিলাম ওই ওয়েবসাইট থেকে সেইটা এখানে পেস্ট হয়ে গেছে। দেখেন, লরেম ইপসাম ইজ এ সিম্পল ডামি টেক্সট, এইটুকু আমি আমার এই যে লরেম ইপসাম ওয়েবসাইট থেকে কপি করছিলাম সেটা আমি এইখানে চাইলে পেস্ট করে দিতে পারবো এভাবে। বুঝতে পারছেন এই প্রসেসটা? জি স্যার। তো এইটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। আমি রাখতেছি বিজনেস ডেভেলপমেন্ট অ্যাজ এ ডেজিগনেশন। আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারটাকেই রাখতেছি, ঠিক আছে? তো ফার্স্ট কাজ হলো আমার যেই নামটা আছে এইটার একটা সুইটেবল ফন্ট করা, মানে ডিসাইড করা। তো এইখানে আমি সুইটেবল ফন্ট হিসেবে এরিয়ালটাকে ডিসাইড করছি। আমরা ফিউচারে আরও ফন্টের অনেক কাজ দেখব, সেটা যখন আরেকটু অ্যাডভান্স ক্লাসে যাব তখন দেখব কিভাবে কাস্টম ফন্ট ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে তারপর আপনার ইলাস্ট্রেটর ইউজ করতে হয়, সেটাও আমরা ফিউচারে দেখব ইনশাল্লাহ। তো এখন আমরা ডেজিগনেশনটাকে নামের সাথে অ্যালাইন করব। আর নর্মালি আমরা যখন ভিজিটিং কার্ড দেখি আমরা সবাই জানি যে নামের চেয়ে ডেজিগনেশনের যে টেক্সটটা থাকে এটার ফন্ট সাইজটা ছোট হয়, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। তো ডেজিগনেশনের ফন্ট সাইজটা ছোট রাখলাম, আর আমার যে নেম থাকবে যার জন্য আমার ভিজিটিং কার্ডটা ডিজাইন করা হচ্ছে তার নামের ফন্টের টেক্সট সাইজটা বড় রাখলাম আর কি। বড় রেখে দুইটাকে ধরবো, মানে দুইটাকে কিভাবে, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ড্রাগ করে এখানে ছেড়ে দেওয়াতে দুইটা একসাথে মার্ক হয়ে গেল। আরেকটা ওয়েতে আমি মার্ক করতে পারি, সেটা হলো মাউসের লেফট বাটনটা এইটার উপরে এনে, মাউসের কার্সরটা এটার উপরে এনে মাউসের লেফট বাটনটা প্রেস করতে পারি। দেন কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে আবার যেটাকে মার্ক করবে সেটার উপরে মাউসের লেফট বাটনটা প্রেস করতে পারি, তাহলে আপনার দুইটা মার্ক হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার একটু। একটা ওয়ে, এইখানে আমি ক্লিক করে জাস্ট ড্রাগ করে নিলাম দুইটার উপরে, আমার দুটোটা একসাথে মার্ক হয়ে যাচ্ছে। এইটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আপনার ফার্স্টে এইটার উপরে মাউসের কার্সরটা নিয়ে যেয়ে মাউসের লেফট বাটনটা প্রেস করবেন, এইটা মার্ক হলো আপনার, ঠিক আছে? এই এলিমেন্টটা মার্ক হলো। দেন কিবোর্ডে শিফট বাটন প্রেস করে ধরে রাখবেন, দেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার যে লেখা আছে এইটার উপরে মাউসের লেফট বাটনটা প্রেস করবেন। প্রেস করলে এইটাও দেখবেন মার্ক হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। দেন দুইটা আমার মার্ক হয়ে গেল। মার্ক হয়ে যাওয়ার পরে আমি অ্যালাইন করব, কি বলে, হরিজন্টাল অ্যালাইন লেফট, এইটা প্রেস করব। প্রেস করলে আমার দুইটা একসাথে অ্যালাইন হয়ে যাবে, লেফট সাইডটাকে ধরে অ্যালাইন হয়ে যাবে। দেন এটাকে আমি যেখানে বসাতে যাচ্ছি সেখানে নিয়ে যে বসাই দেব। আরো ইজি ওয়ে আছে, এইখান থেকে আমার এই জিনিসটা নড়তো না, কিন্তু এটা আমরা ফিউচারে দেখবো। আজকে আপাতত স্কিপ করে যাচ্ছি ওইটাকে, হ্যাঁ, বিকজ অফ একদিনে সব দেখাই দিলে আপনাদের মনে রাখতে প্রবলেম হবে, পরে এলোমেলো লেগে যাবে। আজকে আমরা দেখলাম জাস্ট অ্যালাইন লেফট কিভাবে করে আর অ্যালাইন সেন্টারটা কিভাবে করে, এটা করলাম। অবজেক্ট ধরে ধরে অ্যালাইন করা যায় সেটা আমরা ফিউচারে দেখবো আস্তে আস্তে। তো এখানে যার জন্য ভিজিটিং কার্ডটা ডিজাইন করব তার নাম আসলো, তার ডেজিগনেশন আসলো, দুইটা জিনিস আসলো। এখন আসবে ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা দেওয়ার আগে আপনি চাইলে এই লোগোটাকে আবার আপনার এই পার্টটাতে ইউজ করতে পারেন, ঠিক আছে? ছোট করে এই পার্টটাতে ইউজ করতে পারেন চাইলে, না চাইলে দরকার নাই, ঠিক আছে? তো আমি আপনাদের দেখানোর জন্য আপাতত ইউজ করলাম ছোট করে, যদিও এটা সুন্দর লাগতেছে না, আপনারা চাইলে এটা করতে পারেন।
দেন ফোন নাম্বার দিতে হবে 000000 দিলাম ফোন নাম্বার। দেন আসি একটা মেল আইডি দিতে হবে। একটা ডেমো মেল আইডি নিলাম। একটা ওয়েবসাইট নিলাম। এইগুলা কিভাবে লিখতেছি সব তো বুঝতে পারতেছেন নাকি? জি স্যার। নতুন যারা আছেন একটু রিপিট করেন। নতুন যারা আছেন 3-4 জন যে নতুন না আছেন একবারে নিউ, তারা বুঝতে পারতেছেন এই যে আমি যে টেক্সটগুলা লিখতেছি এগুলা কিভাবে লিখতেছি বুঝতে পারতেছেন? জি স্যার। বাকিরা? জি স্যার। ওই যে একজন ম্যাম ছিল নতুন, আপনি কি বুঝতে পারতেছেন? উনি মেবি পিসি থেকে ক্লাস করতেছে, দেখতে পারতেছে না, কথা বলতে পারতেছে না আর কি। তো এইটা আমি একটা ওয়েবসাইট নিলাম, একটা জিমেল আইডি নিলাম, আর একটা আপনার কি নিলাম, ফোন নাম্বার নিলাম, ডেমো ফোন নাম্বার। ঠিক আছে, নেওয়ার পর এখানে চাইলে অ্যাড্রেসটা নিতে পারেন, আপনার একটা অ্যাড্রেস নিতে পারেন। আস্তে একটা অ্যাড্রেস নিলাম। তো এইটা আমার টোটাল একটা ভিজিটিং কার্ডের কন্টেন্ট। ঠিক আছে, এখন এই কন্টেন্টগুলোকে আমার সাজাতে হবে। সাজানোর জন্য ফার্স্টে আমার যে কন্টেন্টগুলো নিছি এটা অনেক বড় বড় সাইজ হয়ে গেছে। ফার্স্ট কাজ হলো আমার এটাকে ছোট করতে হবে। ছোট করলাম কিভাবে, টোটালটাকে মার্ক করলাম, মার্ক করে এই যে দেখেন এই সাইডে নিয়ে যে শিফট বাটন প্রেস করছি, শিফট বাটন প্রেস করে দেন ভেতরের দিকে ছোট করতেছি। তো এটা কি হলো, আমার টোটালটা একটা প্রফেশনাল সাইজে ছোট হলো। আমি যদি শিফট বাটনটা প্রেস না করে ছোট করতাম, জাস্ট পাঁচটা ছোট হইতো, উপরে নিচে ছোট হচ্ছে না। তো শিফট বাটন প্রেস করে যদি কোনো যে অবজেক্টকে ছোট বা বড় করতে চান, অবশ্যই শিফট বাটন প্রেস করে দেন ছোট বড় করবেন। ঠিক আছে, ছোট বড় করার অপশনটা কিন্তু আমরা টুলসের ক্লাসে দেখছিলাম কিভাবে একটা অবজেক্টকে ছোট করা যায়, কিভাবে একটা অবজেক্টকে বড় করা যায়। আমি সিলেকশন টুলটা সিলেক্ট করব। এই যে আমার যে লাইনগুলো আছে, এই লাইনগুলোতে যখন আমি এই যে সেন্টারে আমি যে বক্সটা আছে এটাতে যখন আমি মাউসের কার্সরটা নিছি, কার্সরটার আইকন চেঞ্জ হয়ে গেছে। আইকন চেঞ্জ হওয়ার পরে এখন যদি মাউসের লেফট বাটনটা প্রেস করে এটাকে ভেতরের দিকে ড্রাগ করি, তাহলে আমার যে কন্টেন্ট বা টেক্সটগুলো আছে এটা ছোট হবে। এটা গেল একটা অপশন ছোট করার। আরেকটা অপশন হলো এখানে দেখেন ফন্ট সাইজ দেওয়া আছে 12। তো 12 আমার দরকার নাই, আমি ইউজ করব 8। তো এইটাকে আমি 8 করে দিচ্ছি। ঠিক আছে, 8 করে দিলে আপনার অবজেক্টটা ছোট হয়ে গেল। দেন 8 করার পর এটাকে সাজান। ফার্স্টে ফোন নাম্বারটা থাকবে, দেন জিমেল আইডি, দেন ওয়েবসাইট, দেন আপনার অ্যাড্রেস। টোটালটাকে আবার মার্ক করলাম, মার্ক করে আপনার হরিজন্টাল অ্যালাইন লেফটটাকে সিলেক্ট করব। হরিজন্টাল অ্যালাইন লেফট, তো আমার টোটালটা লেফট সাইডকে ধরে অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, লেফট সাইডকে ধরে অ্যালাইন হইলো। এখন এটাকে একটু লেফটের দিকে দেই। তো আমার এটা এখানে সাজানো হয়ে গেল। ঠিক আছে, গ্যাপিং রেখে সাজানো হয়ে গেল। এখন দেখেন এই জায়গায় ফোন নাম্বারও দিছি ঠিকই, ইমেল আইডিও দিছি ঠিক, ওয়েবসাইটও দিছি ঠিক, অ্যাড্রেসটাও দিছি ঠিক, বাট দেখতে একটু খালি খালি লাগতেছে, একটু পরিপূর্ণ মনে হচ্ছে না।
তো এটাকে যদি পরিপূর্ণ করতে হয় যেই কন্টেন্টগুলো ইউজ করছে এটার আইকনগুলো ইউজ করতে পারি আমরা চাইলে। এখন আইকনগুলো কিভাবে ইউজ করব, আমরা গুগলে যে সার্চ করব, ফার্স্টে আমার আনতে হবে ফোন আইকন, PHONE ফোন আইকন। যখন ফোন আইকন লিখে সার্চ করবেন এরকম ফোন আইকন চলে আসবে, ইমেজে যাবেন, যেই আইকনটা আপনার ভালো লাগে সেই আইকনটাকে ডাউনলোড করবেন। লাইক আমার ধরেন এখন এইটাকে ভালো লাগতেছে, এইটাকে রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজে ক্লিক করলাম, লোকেশনটা আমার ডেস্কটপে দেওয়া আছে, দেন সেভ করলাম। সেভ করলে আমার এই যে এই ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, দেন এইটাকে ড্র্যাগ করে আমি ইলাস্ট্রেটর নিয়ে আসবো, ইলাস্ট্রেটর নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। কিভাবে ওপেন করছি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আমি ম্যাক্সিমাম যারা নতুন আছেন মানে রিপিটটা বেশি করবেন নতুন যারা আছেন তারা, ঠিক আছে? এইগুলা আগেও ক্লাস নেওয়া হয়েছে, পুরাতন যারা আছে তারা বুঝতে পারবে, তারা দেখলে বুঝতে পারবে। নতুন যে 2-3 জন আছেন আপনারা একটু রিপিট করবেন বেশি, ঠিক আছে? জি স্যার। ওকে, দেন এই যে দেখেন আমি একটা ইমেজ নিয়ে আসছি, ইমেজের ভিতরে একটা ক্রস মার্ক আছে। এই ক্রস মার্কটার একটা কারণ আছে, এইটা আজকে দেখাবো না, আজকে দেখাই মানে কারণগুলো আজকে বলবো না, এইগুলো বললে মাথা বেশি জ্যাম হয়ে যাবে। তো একটা ক্রস মার্ক আছে, এটাকে রিমুভ করতে হবে। তো কিভাবে রিমুভ করবো এটা ফিউচারে দেখবো আমরা, আজকে আপাতত এই জিনিসটা স্কিপ করলাম। বা এই ক্রস মার্কটা আসার কারণ কি, এই ক্রস মার্কটা থাকলে প্রবলেম কি, সুবিধা কি, এইগুলো আমরা ফিউচারে জানবো, ঠিক আছে? তো একটা ইমেজ আমি ওপেন করছি আমার ইলাস্ট্রেটরে। এখন এই ইমেজটাকে আপনাদের হোমওয়ার্ক, ফার্স্ট হোমওয়ার্ক থাকবে এই যে আইকনগুলো দেখতেছেন না, এই যে ফোন আইকন, ঠিক আছে? দেন আর কি আনতে হবে, মেল আইকন, তারপরে ওয়েব আইকনটা লাগবে না আপনাদের করা, আর লোকেশন আইকন। এই 3টা আইকন আপনাদের বাসার হোমওয়ার্ক থাকবে। আপনারা পেন টুল দিয়ে এটাকে পাত করবেন, ঠিক আছে? আমি দেখাই দিব কিভাবে পাত করবেন। পেন টুল দিয়ে এটাকে পাত করবেন। হোমওয়ার্ক সবাই একটু লিখে রাখেন। ফার্স্ট হোমওয়ার্ক 3টা আইকন, হোম আইকন, তারপরে মেল আইকন, সরি হোম আইকন বলে কেন, ফোন আইকন, মেল আইকন, আর হলো গিয়ে আপনার লোকেশন আইকন। এই 3টা আইকনকে আপনার বাসায় পাত করে রেডি করবেন, নিজেরা রেডি করবেন, ভেক্টর গ্রাফিক্সে কনভার্ট করবেন, মানে ভেক্টর গ্রাফিক্স করবেন নিজেরা পাত করে, ঠিক আছে? তো আমি ভিজিটিং কার্ডের পার্টটা শেষ করি আগে। এখানে দেখেন আমার এইগুলো অলরেডি করা আছে। এই যে দেখেন এগুলো পাত করা আছে। এই জিনিসগুলো আপনাদের বাসায় হোমওয়ার্ক দিলাম। এই আইকনটা করতে হবে না আপনাদের, ঠিক আছে? এই যে বাকি যে 3টা আইকন আছে, এইটা আর এইটা, এই 3টা আইকন আপনাদের পছন্দ মতো একটা করে আইকন আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপর ওইটাকে পাত করবেন। ফার্স্ট হোমওয়ার্কটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেন সেকেন্ড হোমওয়ার্ক থাকবে। আগে হোমওয়ার্কটা বুঝাই দেই। সেকেন্ড হোমওয়ার্ক থাকবে 5টা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে? ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করবেন, গুগলে লিখবেন ভি কার্ড বা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড লিখে সার্চ করবেন। ভি কার্ড ডিজাইন লিখে সার্চ করবেন। সার্চ করলে ইমেজে যাবেন। ইমেজে গেলে মানে অসংখ্য ভিজিটিং কার্ড আসবে। এইখান থেকে আপনার মনে যেগুলো মনে হবে আপনি করতে পারবেন ওই রকম কয়েকটা ডিজাইন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে হুবহু ওইটার কপি করবেন। এটা থাকবে সেকেন্ড হোমওয়ার্ক আপনাদের, ঠিক আছে? সেকেন্ড হোমওয়ার্কটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, দেন এখন আসি কাজে। তো এইখানে আমার 4টা কি বলে আইকন করা আছে। তো এই আইকনগুলোকে আমি এইখানে ইউজ করলাম। ইউজ করার পরে এগুলাকে অ্যালাইন করে দিলাম। কিভাবে অ্যালাইন করব এটা যদি দেখাই দিতাম আজকে একটু চাপ হয়ে যাবে বেশি, তাহলে ভালোই তো। তো আপাতত অ্যালাইনটা আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে? এইখানে আনবেন, আপনারা টেনে টেনে সমান করে দিবেন, ঠিক আছে? যেটা যেই সমানে থাকে টেনে টেনে সমান করে দিবেন। আমরা অ্যালাইন নিয়ে একবার প্রপারলি একটা ক্লাস দেখব, ঠিক আছে?
তো এই যে লাইন বরাবর হচ্ছে না এইটা নিয়ে টেনশন করবেন না, কারণ একদিন আজকে যদি আমি অ্যালাইন দেখাই পুরো অ্যালাইনটা দেখাই দিতে যাই আপনাদের মাথা এলোমেলো হয়ে যাবে। তো আজকে এত বেশি দেখাচ্ছি না, প্লাস আবার অনলাইন ক্লাস, তো এমনিতেও বুঝতে একটু মেবি প্রবলেম হয়। তো যেদিন ফিজিক্যাল ক্লাস নেব নেক্সট ফ্রাইডেতে, সেদিনকে টোটাল অ্যালাইনটা আমি ভালো করে বুঝাই দিব না আপনাদের সবাইকে। এইভাবে একটার সাথে একটাকে টেনে অ্যালাইন করে দিবেন, ঠিক আছে, যাতে বুঝে যায় আর কি সেন্টার বরাবর আছে। যেহেতু এখনই আমরা প্রফেশনাল ক্লাসে মানে প্রফেশনাল কাজে তো এখনই আর যাচ্ছেন না, আপাতত প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে এগুলো করবেন। তো এইভাবে টেনে টেনে অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করে দেওয়ার পরে আপনার ভিজিটিং কার্ডের এই যে ব্যাক পার্টের ডিজাইন শেষ। এখন এইখান থেকে চাইলে একটা কন্টেন্টকে কপি করে আপনি ফন্ট পার্টে নিয়ে যেতে পারেন। এই যে ওয়েব অ্যাড্রেসটাকে জাস্ট কপি করে ফন্ট পার্টে নিয়ে এসে গ্রুপ করতে পারেন, ঠিক আছে। এখন দেখেন এই যে এই দুইটা জিনিস আলাদা আলাদা আছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন দুটোটা জিনিস এক ক্লিকে সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে চাইলে আপনি দুটোটাকে মার্ক করলেন, ফার্স্টে মার্ক করে Ctrl+Z প্রেস করবেন। Ctrl+Z কিবোর্ডে Ctrl+Z, কিবোর্ডে Ctrl+Z মিন করতেছে গ্রুপ, বা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে দেখেন গ্রুপের অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার দুইটা অবজেক্ট একসাথে গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়ে যাওয়ার পরে এই যে দেখেন একটা ক্লিক করতেছি দুটোটা অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, যেটা আগে হচ্ছিল না। তো এইভাবে গ্রুপ করতে পারেন। গ্রুপ কিভাবে করবেন সবাই মানে বুঝতে পারছেন সবাই? জি স্যার। Ctrl+Z বা রাইট বাটন প্রেস মার্ক করার পরে রাইট বাটন প্রেস করলে আপনার গ্রুপের অপশনটা চলে আসবে। দেন এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব। এটা আমার ফ্রন্ট পার্ট হইলো, এটা আমার ব্যাক পার্ট, ঠিক আছে। আপাতত একটা নর্মাল ভিজিটিং কার্ড এইভাবে ডিজাইন করতে পারেন আপনারা চাইলে। এই পর্যন্ত যা কিছু দেখাইছি সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। বাসায় করতে পারবেন? এই যে গুগল থেকে যদি আমি বলি এই ভিজিটিং কার্ডটা আপনাদের করতে হবে, লাইক সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, এই ভিজিটিং কার্ডটা করতে হবে, এটা কি করতে পারবেন? এই কর্নারগুলো রাউন্ড করার দরকার নাই, আপাতত করতে পারবেন এইটা? জি স্যার। জি ভাইয়া পারবো। আচ্ছা, তাহলে এইরকম টাইপ সহজ ইজি কিছু ভিজিটিং কার্ড আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, যেটা আপনাদের দেখতে ভালো লাগে, ওইগুলো ডাউনলোড করে আপনাদের নাম দিয়েই দুই একটা লোগো করবেন। এই যে আমি যেমন ডেমো লোগো করলাম না, এইরকম আপনাদের নাম দিয়েই বা ডেমো কিছু একটা লোগো ক্রিয়েট করে দেন ওইটা দিয়ে কাজ করবেন। এইখানে নামের জায়গায় আপনাদের নাম দিবেন, ডেজিগনেশন একটা দিবেন, ফোন নাম্বার দিতে পারেন, আপনাদের ইমেল আইডি দিতে পারেন। এইখানে রিয়েল কন্টেন্টগুলো ইউজ করা ট্রাই করবেন, তাহলে আপনি যে ডিজাইন করতেছেন সেটা একটু প্রাণবন্ত হবে, ঠিক আছে। এখন আসি, এই যে ভিজিটিং কার্ডটা আমার ডিজাইন করা হলো নাকি, এখন আসি এটাকে আমার সেভ করতে হবে। কিভাবে সেভ করব? এইটার মাদার ফাইলটা আগে ফার্স্টে সেভ করতে হবে। মাদার ফাইলটা সেভ করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করলে আপনার কাছে ফার্স্টে এখানে লোকেশন সিলেক্ট করতে হবে। কারণ আমি ভিজিটিং কার্ডটাকে ডেস্কটপে, আমার যে ডেস্কটপটা আছে সেটার মধ্যে সেভ করতে যাচ্ছি। ফাইল নেম দিলাম ভি কার্ড, ঠিক আছে। আর সেভ অ্যাজ টাইপ থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকেই আপনারা আপাতত সেভ করবেন। এইটা আরও বিভিন্ন পর্যায়ের জন্য বিভিন্ন ফরম্যাটে সেভ করতে হয়, সেটা আমরা ফিউচারে দেখব কিসের জন্য কি কোনটা করতে হয়। যেমন এখানে আছে অ্যাডোবি পিডিএফ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস, ইলাস্ট্রেটর টেমপ্লেট, এসভিজি কম্প্রেসড, এগুলো বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্নটা ইউজ করতে হয়। তো আমরা আপাতত অ্যাডোবি এআইতে মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআইতেই সেভ করব। তো এটাকে সেভ টাইপটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর .ai-টা রাখলাম। দেন সেভ বাটনে ক্লিক করব, আমার কাছে একটা ইলাস্ট্রেটর অপশন বোর্ড চলে আসবে। এই অপশন বোর্ডে আপনার ভার্সনটা চাবে। তো ভার্সনটা আপনারা যে ইলাস্ট্রেটর কাজ করতেছেন সেই ইলাস্ট্রেটর দিয়ে সেভ করতে পারেন, ঠিক আছে। আর প্রিন্টে যখন যাবেন সেটা আলাদা, এই যে ইলাস্ট্রেটর 10-এই প্রিন্ট করতে হবে। ইলাস্ট্রেটর 10 যখন প্রিন্টে কোনো ফাইনাল প্রিন্ট রেডি ফাইল পাঠাবেন সেটাকে ইলাস্ট্রেটর 10-এ কনভার্ট করে পাঠাইতে হবে, ঠিক আছে।
তো এখানে আমি আপাতত ইলাস্ট্রেটর 2020 রাখলাম, দেন সেভ প্রেস করলে এখন এইটা আমার ভিজিটিং কার্ডের ডিজাইন হয়ে গেছে, বাট এইটা কিন্তু আমার প্রিন্ট রেডি ফাইল না। একটা জিনিস মনে খেয়াল রাখেন, এইটা আমার ভিজিটিং কার্ডের ডিজাইন হয়েছে, বাট এইটা আমার প্রিন্ট রেডি ফাইল না। কিভাবে প্রিন্ট রেডি ফাইল করতে হয় এটা আমরা ফিউচারে দেখব, আজকে ওই জিনিসটাকে স্কিপ করতেছি। যদি আমরা ইলাস্ট্রেটরটাকে মিনিমাইজ করি, ডেস্কটপে যাই, দেখবো এই যে ভি কার্ড নামের একটা এআই ফাইল সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। দেন এইটাকে যদি আপনি ক্লায়েন্টকে দেখাইতে চান, ফার্স্টে অবশ্যই এটাকে প্রিন্ট করে দেখাইতে পারবেন না, আপনাকে একটা ইমেজ পাঠাইতে হবে নাকি? তো এটাকে যদি ইমেজ আকারে সেভ করতে চান তাহলে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্টের কোনো শর্টকাট কি নাই, ঠিক আছে? ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। আর যারা CS6 চালাচ্ছেন তারা জাস্ট এক্সপোর্টে ক্লিক করলেই হবে, যারা সিসি চালাচ্ছেন তারা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে যাবেন, আর যারা CS6 চালাচ্ছেন তারা শুধুমাত্র এক্সপোর্টে ক্লিক করলেই আপনার অটোমেটিক এক্সপোর্ট অ্যাজের অপশনে নিয়ে যাবে। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করলাম, এখানে ফার্স্টে আমার লোকেশনটা আবার চাচ্ছে, ডেস্কটপ সিলেক্ট করলাম, ফাইলের নাম থাকবে ভি কার্ড, সেভ অ্যাজ টাইপ দেওয়া আছে জেপিজি। এখানে ফার্স্টে আপনাদের জেপিজি দেওয়া থাকবে না, এখানে দেওয়া থাকবে অটোক্যাড ড্রয়িং .dwg, এই অপশনটা সিলেক্ট করা থাকবে। এইটাকে আপনারা সেভ অ্যাজ টাইপের এই যে দেখেন এখানে স্লাইডার আছে, একটা স্লাইডারে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে জেপিজি আছে, পিএনজি আছে, যেইটা আপনার দরকার, যেই ফরম্যাটে সেভ করা দরকার সেইটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমার একটা ইমেজ দরকার সেহেতু আমি এটাকে জেপিজি আকারে সেভ করব। তো জেপিজিটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে ইউজ আর্টবোর্ড নামের একটা অপশন দেখাচ্ছে, এটাতে ক্লিক করে দেব, মানে মার্ক করে দেব। কেন মার্ক করে দেব? যদি ইউজ আর্টবোর্ডটাকে আমি মার্ক না করি আমার ইমেজটা সেভ হবে টোটাল ওয়ার্ক স্পেসে যত কন্টেন্ট আছে সবগুলা নিয়ে, যদি ইউজ আর্টবোর্ডটাতে ক্লিক না করি। আর যদি ইউজ আর্টবোর্ডেতে ক্লিক করি আমার আর্টবোর্ডের মাঝখানে যে শুধু যে কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে সেভ হবে। তো আমার তো আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে সেগুলো ইমেজের মধ্যে দরকার নাই, সো এখানে আমি ইউজ আর্টবোর্ডটাকে মার্ক করে দেব, দেন এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে আপনার জেপিজির অপশনটা চলে আসবে। জেপিজির অপশনটা আসছে, এখন এখানে কালার মডেল যেটা আছে কালার মডেলটা আপনারা সিলেক্ট করবেন। আমি ওই দিন বলছিলাম মেবি লাস্ট ক্লাসে, কালার মডেলটা ইমেজের ক্ষেত্রে সবসময় 8GB সিলেক্ট করতে হবে। তো এটাকে আমি 8GB-তে কনভার্ট করে দিচ্ছি। কোয়ালিটি দিচ্ছি হাই কোয়ালিটি 10 ম্যাক্সিমাম, ঠিক আছে? কম্প্রেশন মেথড দিচ্ছি আপনার স্ট্যান্ডার্ড, তারপরে রেজুলেশন দিচ্ছি 300 ppi হাই, আর এইটা বাই ডিফল্ট টাইপ অপটিমাইজ যেটা দেওয়া আছে এইটাই দিলাম। দেন ওকে ক্লিক করব। ডেস্কটপে যদি যাই দেখবো আমার দুইটা ইমেজ সেভ হয়ে গেছে, এইটা আমার ব্যাক পার্ট, এইটা আমার ফ্রন্ট পার্ট, দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন? জি স্যার। দুইটা ইমেজ সেভ হয়ে গেছে। তো জেপিজি সেভ করতে পারবেন আপনারা? জি স্যার। আচ্ছা, দেন এখন আসি, তো সেকেন্ড হোমওয়ার্কের যে অপশনগুলো লাগবে সবকিছু আমি দেখাই দিছি ভিজিটিং কার্ড ডিজাইনের জন্য। এটা করতে পারবেন তো নাকি ভিজিটিং কার্ড? জি স্যার। আচ্ছা, এখন আসি আমি ফার্স্ট হোমওয়ার্কটা আপনাদের কি থাকবে, আইকনটাকে পেন টুল দিয়ে ডিজাইন করতে হবে, ডিজাইন করে ওইটাকে জেপিজি করে গ্রুপে দিবেন, আমি দেখব কিভাবে করবেন। আইকনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে Ctrl+2 দিয়ে এটাকে লক করে নেবেন, Ctrl+2 দিয়ে লক করে নেবেন, Ctrl+2 প্রেস করলাম, লক হয়ে গেছে আমার। এখন দেখেন এটাকে মুভ করা যায় না বা সিলেক্ট করাও যায় না, তো আমার কাজ করতে একটু সুবিধা হবে। এখন আমি পেন টুলটাকে সিলেক্ট করলাম, পেন টুলটাকে সিলেক্ট করার পরে আমার ডিজাইনটা ধরেন এইখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? এইখানে ফার্স্টে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে অল্টার প্রেস করে দুইটা হ্যান্ডেল বের করে নিলাম, কিবোর্ডের অল্টার প্রেস করে দুই সাইডে দুইটা হ্যান্ডেল বের করে নিছি, ঠিক আছে? কিভাবে? কিবোর্ডে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, দেখেন কোনো হ্যান্ডেল নাই,
এখন মাউসের কার্সরটা আমার অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে নিছি, মাঝখানে নেওয়ার পরে কিবোর্ডে অল্টারটা প্রেস করব, প্রেস করলে আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে কার্সরের। দেন আমি মাউসের লেফট বাটনটা প্রেস করব, প্রেস করার পরে যেই দিকে ড্রাগ করব সেই দিকে একটা হ্যান্ডেল বের হবে, তার অপোজিট সাইডে একটা হ্যান্ডেল বের হবে। হ্যান্ডেল বের করার অপশনটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেন আসি এই যে এখানে দেখেন একটা কার্ভ শেপ ক্রিয়েট করতে হবে আমার। এখন এইখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, নেওয়ার পরে এটাকে ড্রাগ করে নিব। একটু এক্সকিউজ মি, আমাকে একটু টাইম দেন মাহফুজ, আমার কাজটা একটু করে দাও, আমি করে নিই। এই যে পরে যে দুইটা হ্যান্ডেল বেরোছে এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটাতে জাস্ট কি করছি, মাউসের লেফট বাটনটা এখানে প্রেস করছি, প্রেস করে মাউসটাকে ড্রাগ করছি। এখন কিন্তু আর অল্টার প্রেস করি নাই, ঠিক আছে? এখন জাস্ট মাউসের লেফট বাটনটা প্রেস করে মাউসটাকে ড্রাগ করছি, আমার দুই সাইডে দুইটা হ্যান্ডেল বের হয়ে গেছে। তো ফার্স্টে এই যে দুইটা হ্যান্ডেল আছে, এই দুইটা হ্যান্ডেলের কাজ হলো এই পার্টটাকে ঠিক করা। তো এই পার্টটা দেখছেন একটু আমার যে হোয়াইট এরিয়া আছে, এইটা মূলত আমার আইকনের এরিয়া, তো একটু বাইরে চলে গেছে। এটাকে আমি অল্টার প্রেস করে মডিফাই করব, অল্টার প্রেস করে ধরে রেখে মডিফাই করব, ঠিক আছে? এটা কি সবাই পারবেন? যেটা এই যে মাত্র যেইটুকু করলাম, জি স্যার। কি করছি, জাস্ট অল্টার প্রেস করছি, প্রেস করে এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলের উপরে মাউসের কার্সরটা নিছি, মাউসের লেফট বাটনটা প্রেস করে মাউসটাকে যেই দিকে ড্রাগ করবেন আপনার পার্টটা সেই দিকে মানে মুভ করবে, ঠিক আছে? বুঝতে পারছেন না সবাই? জি স্যার। দেন এই যে কার্ভ শেপটা আমার হয়ে গেছে, দেখছেন? দেন এইখানে আসি, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, করলাম, এই যে এইটুকু পার্ট হয়ে গেল আমার। দেন এই অ্যাঙ্কর পয়েন্ট, এই হ্যান্ডেলটাকে একটু বাইরের দিকে নিলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব। আচ্ছা, এখন আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি, হয়তো বা আমার কোনো জায়গায় একটু বাঁকা টাকা হইতে পারে, এটা একটু বুঝে নিন সবাই। কেউ যদি না বুঝেন কি করতেছি কোশ্চেন করেন, হ্যাঁ? এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, হ্যান্ডেল দিয়ে কার্ভ শেপটাকে ঠিক করে নিলাম। দেন এইখান থেকে এইখান পর্যন্ত একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, আগে হ্যান্ডেলটা বের করে নিই, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, হ্যান্ডেল, এই যে একটা পাথ ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন এটার ফিল কালারটা যদি আমি হোয়াইট দিয়ে দেই, দেখেন এই যে ফোনের একটা আইকন ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। সবাই এইভাবে পেন টুলটা ইউজ করে আপনার যে তিনটা আইকনের কথা বলছি, কি কি আইকন, ফোন আইকন, মেল আইকন এবং আমার লোকেশন আইকন, এই তিনটা আইকন ক্রিয়েট করবেন, ঠিক আছে? এই তিনটা আইকন ক্রিয়েট করলে ফিউচারে পেন টুলে যে কাজগুলো আমরা করব সেগুলো করতে আপনাদের ভালো হবে।
প্লাস আমরা লোগো ডিজাইনটা যে করব সেখানেও আপনার এই তিনটা আইকন যদি ঠিকমতো প্র্যাকটিস করতে পারেন, ঠিকমতো জেনারেট করতে পারেন, লোগো ডিজাইনের ক্ষেত্রেও আপনার এই যে কাজটা করবেন সেটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে? তো হোমওয়ার্ক দুইটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর ভিজিটিং কার্ডের যে ডিজাইনটা দেখাইলাম এইরকম মানে এই প্রসেসটা ফলো করে আপনারা অন্যান্য ভিজিটিং কার্ড করতে পারবেন, জি স্যার পারবো। আইকনগুলো ডিজাইন করতে পারবেন। জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে তিনটা আইকন যতটুক পারফেক্ট করা পসিবল, একবার ট্রাই করেন, দুইবার ট্রাই করেন, 10বার ট্রাই করেন, যতটুক পারফেক্ট করা পসিবল করে ইমেজ আকারে গ্রুপে আপলোড করবেন। এটা হলো আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক। সেকেন্ড হোমওয়ার্ক হলো ডিজাইন যেরকমই হোক, ঠিক আছে, ডিজাইন যেরকমই হোক ডাজন্ট ম্যাটার, আপনার কাছে যদি দেখতে ভালো না লাগে সেটাও আপনি একটা ক্রিয়েট করছেন, দেখতে ভালো লাগতেছে না, সেটাও আপনি ইমেজ আকারে সেভ করে গ্রুপে আপলোড করবেন। প্রথম দিনই যে সব কিছু পারফেক্ট হবে এমন কোনো কিছু না, কিন্তু আজকে যে আমি আপনাদের ক্লাসে দেখাইছি বোঝানোর জন্য অনেক সুন্দর ডিজাইন মানে অনেক কিছু করার দরকার একটা ভিজিটিং কার্ডে, তো সব কিছু করতে পারি নাই। দ্যাটস ওয়াই আমি যে ডিজাইনটা করছি এটাও কিন্তু অত বেশি গর্জিয়াস হয় নাই। সো আপনারা যে ডিজাইনটা করবেন সেইটা অবশ্যই ইমেজ আকারে সেভ করে গ্রুপে দিবেন, আমি দেখব সবগুলা। ঠিক আছে? দেখেন এই যে এখন যেটা আমি ক্লাসে দেখালাম এইটার মধ্যে আর এইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ না? জি স্যার। তো আস্তে আস্তে আমরা ক্লাস করব, যখন একটু টুলসগুলো ভালো করে জানবো, কাজগুলো একটু ভালো করে জানবো, তখন দেখবেন আপনার ডিজাইনগুলো অটোমেটিক সুন্দর হচ্ছে। তো আপাতত আমরা যেহেতু ডিজাইন সম্পর্কে মানে কাজ সম্পর্কে এত বেশি কিছু জানি না, তো আপনাদের যেই রকম ডিজাইনই হোক সেটাকে আপনারা সাবমিট করবেন আর কি। ঠিক আছে? তো ক্লাসটা স্টপ করি আজকে আপাতত। ওকে স্যার। কারো কোনো কোশ্চেন আছে? ভিডিও